আর প্রশাসনকে মিসগাইড করছেন, মুখ্যমন্ত্রীর হয়ে আশ্বস্ত করছেন অবৈধভাবে নিয়োগ হওয়া চিফ সেক্রেটারি নন্দন চক্রবর্তী। ইলেকশন কমিশন যখন আপনার বসিরহাট স্কুলের জয়েন্ট ভিডিওকে সাসপেন্ড করার জন্য লিখে পাঠায়, তখন রাজ্য সরকার কার্যকর করে না এবং উল্টে বসিরহাটপুর ভিডিওকে সাসপেন্ড না করার জন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অনুরোধ করে। আপনার আমার কাছে স্পেসিফিক তথ্য আছে, নন্দিনী চক্রবর্তী গতকাল এবং গত পরশু জেলা শাসকদের ফোন করে বলেছেন যাচ্ছে, ইলেকশন কমিশন কিছু করতে পারবে না, আপনারা শোনার দরকার, কোনো কথা শোনার দরকার নেই। এমনকি আজকে সিওর কাছে আমি অভিযোগ করেছি, উত্তরকাঠি বিধানসভা কেন্দ্র, সেখানে বুথ নাম্বারও বলে দিচ্ছি, সেখানে মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে, আপনার মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে এবং তিনি যে ডাউটফুল ভোটারদের রেড ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছিলেন তাকে গ্রিন করে দেওয়া হয়েছে। বুথ নম্বর হচ্ছে 237, রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয়, 238 ব্রাহ্মণ সমাজ প্রাথমিক বিদ্যালয়, 248 কালিকা কুমারী এসএসকে। এইভাবে একাধিক বুথে মাইক্রো অবজারভারের সই পর্যন্ত জাল করে তার তিনি যে ডাউটফুল ভোটারকে রেড ফ্ল্যাগ লাগিয়েছিলেন সেটাকে ক্লিন করে দিয়েছিলেন। তো এখানে একদিকে প্রশাসনের চুরি দুর্নীতি, তাকে নেতৃত্ব দিচ্ছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, অন্যদিকে গুন্ডাদের নেতৃত্ব দিচ্ছেন গুন্ডাদের নেত্রী, ধর্ষকদের নেত্রী মমতা। দাদা, তাহলে জেলা শাসকদের যদি এই নির্দেশ দেন, তাহলে সিইও গতকালকে বলেছেন, মানে একটা সূত্র জানা যাচ্ছে যে জেলা শাসকদের অফিসে কাউন্টিং হতে চলেছে, প্রায় 117টা কাউন্টিং কেন্দ্র করেছে। তাহলে কাউন্টিংটা কি ইলেকশন কমিশন চেষ্টা করছেন, কিন্তু ইলেকশন কমিশনের মূল ক্ষমতা এমসিসি কার্ড চালু হলে বুঝতে পারবেন। তার আগে ইলেকশন কমিশনের পূর্ণাঙ্গ ক্ষমতা কার্যকর করার ক্ষেত্রে তাদের অনেক লিমিটেশন আছে, বাট দে আর ট্রাইং দেয়ার বেস্ট। সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্টে হলফনামা ইলেকশন কমিশন তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে 27 ফেব্রুয়ারি 2025 থেকে নেতাজি ইন্ডোরের সভা উপর্যুপরি বিএলও থেকে শুরু করে সিও পর্যন্ত ধমক দিয়েছেন প্রকাশ্যে, সেসব কথাই হলফনামায় উল্লেখ করেছেন। আর কিভাবে রাজ্য প্রশাসন তারা সহযোগিতা করছে না সে কথাও তারা বলছে। এবং যে কোনো মিটিং এর চিফ সেক্রেটারিরা গেলে আগের মনোজ পান্ত বা অন্য আধিকারিকরা তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না, বলে ঠিক আছে নোট করে নিয়ে যাচ্ছে, আলোচনা করে যাচ্ছে। কিন্তু আপনাদের এই জিনিসটা খুব পরিষ্কার জেনে রাখা দরকার আছে, ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো নির্দেশিকা এর ফাইল মুখ্যমন্ত্রী মানে রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে যায় না, কোনো রাজ্যে যায় না নিয়মে। এটা সরাসরি এক্সিকিউট করতে হয় চিফ সেক্রেটারি বা ব্যুরোক্রেসি। এখানে একমাত্র রাজ্য যেখানে স্পাইনলেস অ্যাডমিনিস্ট্রেশন, ভীত আতঙ্কিত দাসত্ব স্বীকার করে নেওয়া ব্যুরোক্রেসি, তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছেন। ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নিয়েছে বলে 8300 মাইক্রো অবজারভার দিয়েছে। ইলেকশন কমিশন এখানে প্রায় 150 জন মতো অফিসার পাঠিয়েছেন বিভিন্ন সেক্টর থেকে, চেষ্টা করছেন তারা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা আছে। এবং নিরাপত্তার জন্য তারা ভারত সরকারের কাছে জায়গা চেয়েছিলেন, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জায়গাতে আগামী 3-4 দিনের মধ্যে সিও কার্যালয় শিফট হয়ে যাবে এবং সিও সহ নির্বাচন আধিকারিকদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে সিআইএসএফ, এ ভূভারতে কোথাও নেই। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম, কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল,
তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।